বরফের মতো ঠান্ডা পানিতে একা একটা নারী, চারপাশে শুধু মৃত্যু আর নিস্তব্ধতা। হঠাৎ সে ডুবে যায় একটা লেকের গভীরে আর আবিষ্কার করে এক ভয়ঙ্কর সত্য। জলের নিচে লুকিয়ে আছে একটা বিধ্বস্ত বিমান, কিন্তু এটাই শেষ না, কারণ তীরে অপেক্ষা করছে আরো ভয়ঙ্কর কিছু। একটা ক্ষুধার্ত বিশাল বাদামি ভাল্লুক, একদিকে মৃত্যু, অন্যদিকে অজানা জঙ্গল, আর হাতে নেই খাবার, নেই কোনো সাহায্য। তবু সে হার মানেনি। এমন একটা গল্প নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। তো গল্পটা দেখতে পুরো ভিডিওটা দেখো। গল্পের শুরুতেই আমরা একটা মেয়েকে দেখতে পাই, যার নাম লিসা। খুব ঠান্ডা লাগা সত্ত্বেও সে তার পোশাক খুলে ফেলে আর বরফ ঠান্ডা লেকের জলে নেমে পড়ে। অর্ধেক জলে নামতেই সে জমে যাচ্ছিল, তাই সে দ্রুত তীরে ফিরে আসে। কিন্তু লিসা হাল ছাড়া পাত্রী ছিল না। তার মাথায় একটা বুদ্ধি আসে। সে একটা শুকনো কাঠ লেকের জলে ঠেলে দেয়। কাঠের উপর ভর করে সে ধীরে ধীরে লেকের মাঝখানে চলে যায়। সঠিক জায়গায় পৌঁছানোর পর সে জলে ঝাঁপ দেয়। আশ্চর্যজনকভাবে জলের নিচে একটা বিধ্বস্ত বিমান ছিল। লিসা ছিল এই বিমান দুর্ঘটনার একমাত্র বেঁচে যাওয়া যাত্রী। গভীর জঙ্গলে আটকা পড়ে সে বুঝেছিল উদ্ধার পেতে হলে তাকে বিমানের ককপিটে গিয়ে ক্যাপ্টেনের স্যাটেলাইট ফোন খুঁজে বের করতে হবে। কিন্তু ফোনটা কোথায় ছিল সে জানতো না। তার ফুসফুসের ক্ষমতা যখন প্রায় শেষ হয়ে আসছিল, লিসা তখন দুইটা ব্যাগ তুলে নিয়ে শেষ শক্তিটুকু দিয়ে ব্যাগগুলো জলের উপরে নিয়ে আসে। তীরের সাঁতরে যাওয়ার সময় সে হঠাৎ পশুর ডাক শুনতে পায়। লিসা ভাবতেও পারেনি যে তীরে একটা বিশাল বাদামি ভাল্লুক হাজির হবে। ভাল্লুকটা তীরে একটা বিস্কুটের প্যাকেট খাচ্ছিল। লিসা ভাল্লুকটাকে দেখে চিৎকার করে ওঠে, কিন্তু ভাল্লুকটা তাকে পাত্তাই দিল না। এক নিঃশ্বাসে বিস্কুটগুলো খেয়ে ফেলে আর ভাল্লুকটা তার দিকে তাকিয়ে একটা বড় মলত্যাগ করে। লিসা তখন অবাক দৃষ্টিতে শুধু তাকিয়েছিল। তখন সে দেখলো ভাল্লুকটা তার সঙ্গীর মৃতদেহের দিকে এগিয়ে যাচ্ছে। এটা দেখে লিসা ভীষণ ভয় পেয়ে গেল। সে দ্রুত জল পিটিয়ে ভাল্লুকটাকে তাড়ানোর চেষ্টা করলো, কিন্তু ভাল্লুকটা শুধু একবার তার দিকে তাকিয়ে আবার মৃতদেহটা খেতে শুরু করলো। তবে কিছুক্ষণ পরেই মাংসের স্বাদ ভালো না লাগায় ভাল্লুকটা চলে গেল। ভাল্লুকটা তার চোখের আড়াল হওয়ায় লিসা স্বস্তির নিঃশ্বাস ফেললো। কোনো খারাপ ঘটনা এড়াতে লিসা তীরে এসেই তার বয়ফ্রেন্ডের মৃতদেহটা কবর দিয়ে দিল। এরপর সে দুইটা ব্যাগ উদ্ধার করেছিল, সেগুলা পরীক্ষা করলো কিছু দরকারি জিনিস পাওয়ার আশায়। কিন্তু ব্যাগগুলোতে হয় জলে নষ্ট হয়ে গিয়েছিল, বা কোনো ইলেকট্রনিক্স ছিল, নয়তো বা চার্জার ছিল। তার কোনো দরকারি জিনিস এখানে ছিল না। লিসা যখন হতাশ হয়ে পড়েছিল, তখন সে হঠাৎ দেখলো অন্য ব্যাগটার জিনিসপত্র একটু জলে বেজেনি। সেগুলো প্লাস্টিকের ব্যাগে শক্তভাবে মোড়ানো ছিল। লিসা ভাবতেও পারেনি যে এর ভেতরে অনেকগুলো নগদ টাকা ছিল, প্রায় $2 মিলিয়ন। তবে লিসা এতে খুশি হয়নি, কারণ এটা ছিল বিপজ্জনক বন্য প্রাণীতে ভরা একটা গভীর জঙ্গল, আর এই টাকাগুলো ছিল শুধুমাত্র অকেজো কাগজের মতো। এই সময় লিসা ব্যাগে একটা ওষুধের বোতল দেখতে পেল, যদিও সে জানতো না এটা কিসের ওষুধ। বোতলটা ছিল অমূল্য, কারণ সে বোতলটাতে জল ভরে পান করতে পারত। কিন্তু এই প্রত্যন্ত অঞ্চলের প্রাকৃতিক জলে প্রচুর পরিমাণে জীবাণু থাকতে পারে। লেকের জল ফোটাতে লিসার মাথায় একটা বুদ্ধি এলো। সে একটা চশমাকে আতশ হিসেবে কাজে লাগিয়ে সেটা ব্যবহার করলো। সূর্যের আলো দিয়ে এই অকেজো টাকাগুলোকে জ্বালিয়ে দিল। আগুন আরো উজ্জ্বল হতে দেখে লিসা আনন্দে লাফিয়ে উঠলো। এখন আরো আগুন আছে। জল ফোটাতে তার আর কোনো কিছুই দরকার ছিল না, শুধুমাত্র একটা পাত্রের দরকার ছিল। তখন তার হঠাৎ করে মনে পড়ে যায় বিমানটা বিধ্বস্ত হওয়ার আগে একটা গাছের সাথে ধাক্কা লেগেছিল। সেটা মনে করে লিসা দ্রুত পাশের জঙ্গলের দিকে ছুটে গেল। সেখানে সে বিমানের ধ্বংসাবশেষ থেকে একটা টুকরো খুঁজে পেল, যা জল ধরে রাখার জন্য যথেষ্ট ছিল। এভাবেই তার প্রচেষ্টার পর পাত্রের জল অবশেষে সে ফুটাতে পারলো। এখন লিসার জলের সমস্যা নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। কিন্তু শুধু জল হলে তো চলবে না, খাবারও দরকার। পেট ভরানোর জন্য সে একটা কানের দুল ব্যবহার করে একটা সাধারণ মাছ ধরার বড়শি তৈরি করলো। কিন্তু মাছ ধরার অভিজ্ঞতা না থাকায় সে অনেকক্ষণ চেষ্টা করার পরেও একটা মাছও ধরতে পারলো না। হতাশ হয়ে সে মাছ ধরার বড়শিটা জলে ফেলে দিল। তারপর সে জঙ্গলে চলে গেল খাবার খুঁজতে। ভাগ্যক্রমে সে কিছু খাবার দেখতে পেল। তারপর সেগুলো সে সিদ্ধ করলো। এই উজ্জ্বল রঙের ফলগুলো দেখে লিসা সাথে সাথে খাওয়া শুরু করলো। যখন সে দেখলো সেগুলো মিষ্টি, লিসা দ্রুত সেগুলো আরো বেশি খেতে শুরু করলো। তবে রাতে হঠাৎই সে বমি করতে শুরু করলো। জানা গেল ফলগুলো বিষাক্ত ছিল। তখন তার মনে পড়লো এই জঙ্গলে যে বাদামি ভাল্লুকটা ছিল, বাদামি ভাল্লুক নিশ্চয়ই জানে জঙ্গলে কোন জিনিসটা খাওয়া যায়। পরের দিন সে বাদামি ভাল্লুকের মল পরীক্ষা করতে শুরু করলো। বেশ কয়েকটি বুনো ফল তুলনা করার পর অবশেষে এমন একটা ফল খুঁজে পেল যা প্রবাবলি খাওয়া যায়। গত রাতের বমি করার অভিজ্ঞতার কারণে লিসা আরো সতর্ক হয়ে উঠল। সে বন ফলগুলো ফুটানো জলে সিদ্ধ করলো, তারপর সাবধানে খেলো। যখন সে একটা ঘুম দিয়ে উঠলো আর দেখলো তার কিছুই হয়নি, লিসা তখনই বুঝলো যে ফলগুলো বিষাক্ত ছিল না। তাই সে দ্বিধা না করে জঙ্গলের দিকে ছুটে গেল আর প্রচুর পরিমাণে এই ফলগুলো সংগ্রহ করতে শুরু করলো। কিন্তু আকাশ হঠাৎ পাল্টে গেল। সে বেশি ফল সংগ্রহ করার আগেই আকাশ থেকে মুষলধারে বৃষ্টি নেমে পড়ল। তবে এটা বাজে খবর ছিল না। সে দ্রুত বাকি বোতলগুলো বের করে বৃষ্টির জল সংগ্রহ করতে শুরু করলো। তারপর বৃষ্টি থেকে বাঁচতে পাশের একটা শুকনো গাছের নিচে লুকালো। এক রাতের বৃষ্টির পর কয়েকটা বোতল পুরোপুরি ভর্তি হয়ে গেল। এই জীবন রক্ষা
উপকারী জল পাওয়ার পর লিসার মনে একটা সাহসী ধারণা এলো। তারপর ব্যাগ পিঠে নিয়ে সে জঙ্গলের একটা বন্য জীবন শুরু করার সিদ্ধান্ত নিল। এতক্ষণ হাঁটলো সে জানে না, সে মাটিতে হঠাৎ একটা পায়ের ছাপ দেখলো। সে ভাবছিল জঙ্গলে অন্য মানুষ আছে। তারপর যখন সে তার নিজের জুতা পরীক্ষা করলো তখন সে দেখতে পেল তার জুতার ছাপ এবং মাটিতে লেগে থাকা জুতার ছাপ সেম টু সেম। প্রকৃতপক্ষে সে দিক হারিয়ে ফেলেছে এবং জঙ্গলে বারবার একই দিকে ঘুরতেছে। আটকে পড়া লিসা তখন নিজে একটা কম্পাস বানানোর সিদ্ধান্ত নিল। সে প্রথমে বোতলে কিছু জল ভরল, তারপর একটা তুলোর প্যাডে একটা স্টিলের তার ঢুকালো। অবশেষে একটা বোতলে রাখলো, কিন্তু তার কম্পাস তৈরি ব্যর্থ হয়েছিল, কারণ স্টিলের তারটিতে কোনো চুম্বকত্ব ছিল না, যার ফলে স্টিলের তারটি ঘুরতে পারছিল না। তবে সে সময় তার হঠাৎ মনে পড়ল যে কয়েকদিন আগে তার সঙ্গীর কবরের উপরে একটা ঘড়ি ছিল, আর সেই ঘড়ির বুকলসটি চুম্বকের ছিল। এটা মনে আসার পর লিসা দ্রুত তার সঙ্গীর কবরের দিকে ফিরে গেল, ঘড়িটি নিয়ে নিল আর ক্রমাগত স্টিলের তারটিতে বুকলসের উপর ঘষতে শুরু করলো। অনেক প্রচেষ্টার পর অবশেষে তার কম্পাস বানানোর কাজটি সফলভাবে সম্পন্ন হয়। এখন সে ভাবলো সে যদি একদিকে হাঁটতে থাকে তাহলে সে অবশ্যই এই গভীর জঙ্গল থেকে বেরিয়ে আসতে পারবে আর মানুষও খুঁজে পাবে। তবে সে জঙ্গলের আয়তনকে ছোট করে দেখছিল। সে কয়েক ঘন্টা ধরে হাঁটছিল কিন্তু বেরোতে পারছিল না। ওজন কমানোর জন্য তাকে তার ব্যাগ থেকে কিছু অকেজো জিনিস ফেলে দিতে হয়েছিল, কেবল কিছু হালকা জিনিস রেখে দিল। সে ভেবেছিল এতে করে তার কাজ সহজ হয়ে যাবে, কিন্তু শীঘ্রই সে অস্বাভাবিক কিছু লক্ষ্য করলো, কারণ সে যে জিনিসগুলো ফেলে দিয়েছিল সেগুলো তার পায়ের নিচে হাজির হয়েছিল। স্পষ্টতই এই সময় সে আবার দিক হারিয়েছিল। আতঙ্কিত হয়ে সে দ্রুত কম্পাসটির আবার পরীক্ষা করলো, কিন্তু দেখলো যে কম্পাসের চুম্বকত্বটি আবার হারিয়ে গেছে। তখনই তার মনে পড়লো যে ঘড়িটি তীরে ফেলে এসেছিল। ফিরে গিয়ে ঘড়িটি নেওয়া স্পষ্টতই অসম্ভব ছিল। তখন সে হতাশায় ডুবে যাচ্ছিল। সে হঠাৎ করে একটা পশুর গর্জন শুনতে পাচ্ছিল। কাছে হিংস্র বন্য প্রাণী থাকতে পারে বুঝে লিসা ভয়ে দৌড়াতে শুরু করলো। তারপর দ্রুত একটা বড় গাছে উঠে পড়লো, কিন্তু এ সময় একটা দুর্ঘটনা ঘটলো। লিসা সরাসরি উল্টো হয়ে ঝুলে পড়লো। লিসা যখন ভেবেছিল যে সে মারা যাবে, তখন সে আবিষ্কার করলো যে প্রাণীটি আসছিল সেটি একটা ছোট্ট প্রাণী। এটা লিসাকে হাসিয়ে দিল। সে ভাবতেও পারেনি সে এতটা বোকা ছিল। প্রায় ছোট্ট প্রাণীটির ভয় পেয়ে সে মারাই যাচ্ছিল। এভাবেই লিসা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল, কিন্তু শীঘ্রই একটা হেলিকপ্টারের শব্দে তার ঘুম ভেঙে পড়ল। সে খুব উত্তেজিত হয়ে চিৎকার করতে শুরু করলো, কিন্তু এই গভীর জঙ্গলে হেলিকপ্টারের দৃষ্টি ঢাকা ছিল, তাই তাকে দেখতে পারছিল না। এর জন্য লিসা হেলিকপ্টারটিকে পাগলের মতো তাড়া করতে লাগলো, কিন্তু সে তার পায়ের দিকে মনোযোগ দিতে ভুলে গিয়েছিল। পরের মুহূর্তে সে এক পা ভুল জায়গায় ফেলে দেয় আর একটা বড় গর্তে পড়ে যায়। লিসা যখন আবার জেগে উঠলো তখন সে দেখলো একটা ফাটলে আটকা পড়ে আছে আর তার উপর একটা ভারী পাথর পড়ে আছে। যখন সে হতাশায় ডুবে যাচ্ছিল সে হঠাৎ দেখলো তার মাথা গরম হয়ে আছে। স্পর্শ করে সে আবিষ্কার করলো তার মাথা ফেটে গেছে। বাঁচতে হলে সে তার দ্রুত ব্যাগ থেকে একটা কাপড়ের টুকরো বের করে তার আঘাতের উপর বেঁধে দিল। তারপর একটা ছোট পাথর দিয়ে তার শরীরের উপর ভারী পাথরটিকে আঘাত করতে শুরু করলো। ভাগ্যক্রমে এই পাথরটির মাঝখানে ফাঁপা ছিল। শীঘ্রই লিসা পাথরটিকে নিচ থেকে নিজেকে মুক্ত করতে পারলো। তার থেকে কয়েক মিটার উপরে গর্তের মুখ দেখে লিসা আবার হতাশায় ডুবে গেল। অপ্রত্যাশিতভাবে এই সময় সে হঠাৎই বোতলের শব্দ শুনতে পেল, যা আরো দূরে যাচ্ছিল। কারণ খুঁজে বের করার জন্য লিসা ধীরে ধীরে পাশের ফাটলে প্রবেশ করলো। অবশেষে সে একটা গর্তের মুখ খুঁজে পেল, কিন্তু এই গর্তের মুখটি একটা খাদের উপরে ছিল। সে খাদের উপরে ওঠার চেষ্টা করলো, কিন্তু আবার একটা দুর্ঘটনা ঘটলো। সে খাদের নিচে ঘন জঙ্গলে পড়ে গেল। প্রায় 2-3 ঘন্টা পর সে জ্ঞান ফিরে পেল। সে দেখলো তার শরীরে কোনো আঘাত নেই, কিন্তু এই সময় সে তার পা তুলতে পারছিল না। এটা লিসাকে হতাশায় ডুবিয়ে দিল। এটা একটা গভীর জঙ্গল ছিল। যদি সে হাঁটতে না পারে তাহলে সে নিশ্চিতভাবে এখানে মারা যাবে। তাছাড়া কয়েক মাস আগে সে জানতে পেরেছিল যে সে গর্ভবতী, তার পেটে একটা ছোট্ট জীবন আছে। তাই লিসা পাশের গাছের একটা ডাল তুলে নিল আর দৃঢ়ভাবে উঠে দাঁড়ালো। সে জানতো সে যদি হাল ছেড়ে দেয় তাহলে সে এখান থেকে বেরোতে পারবে না। একবার হাল ছাড়লে ছোট্ট জীবনটি পুরোপুরি শেষ হয়ে যাবে। তাই সে লাঠিতে ভর করে এক ধাপ করে সামনে এগোতে লাগলো। একটা সময় সে মাটিতে পড়ে গেল। এই সময় সে তার শৈশবের কথা ভাবলো। সেই সময় সে যা কিছু করতে চাইতো তার বাবা তাকে মন খুলে সমর্থন করতেন। সে ভাবলো যদি তার সন্তানকে সুস্থভাবে জন্ম দেয় তাহলে সে তার সন্তানকে একটা সুন্দর শৈশব দিতে পারবে। লিসা শপথ করলো যে সে অবশ্যই বেঁচে থাকবে। এভাবে লিসা এই বিশ্বাসের জোরে সামনে এগিয়ে গেল। ক্লান্ত হলে বিশ্রাম নিত, ক্ষুধার্ত হলে বুনো ফুল খেয়ে নিত। কতক্ষণ কেটে গেল তা সে জানে না। লিসা অবশেষে একটা নদীর ধারে এসে পৌঁছালো, কিন্তু সেই নদীতে আটকে পড়তে সে চাইল না। তাই সে একটা কাঠের শুকনো কাঠ খুঁজে নিল আর নদীতে ফেলে দিল। সে জোর করে নদী পার হতে চাইছিল, কিন্তু শক্তিশালী নদী তাকে বাটের দিকে ভাসিয়ে নিয়ে গেল। বাঁচতে হলে লিসা শক্তভাবে কাঠটি ধরে রাখলো, কিন্তু শীঘ্রই কাঠটিও নদীতে ভেসে গেল। এই সময় এসে তার পুরো জীবন স্মরণ করলো। তারপর ক্লান্ত হয়ে চোখ বন্ধ করে ফেললো। নদীকে নিজের অজানাই জায়গায় ভাসিয়ে নিয়ে যেতে দিল, কিন্তু এই সময়
তার স্মৃতি হঠাৎ বাড়িতে ফিরে এলো আর তার প্রেমিকের অনুপ্রেরণায় তার সন্তান সুস্থভাবে জন্ম নিল। অপ্রত্যাশিতভাবে বাস্তবে অজ্ঞান লিসা নিকটবর্তী জেলেরা খুঁজে পেয়ে গেল। তারপর তারা তীরে টেনে নিয়ে গেল। লিসাকে ভাসিয়ে নিয়ে যাওয়া জল বমি করার পর অবশেষে সে রক্ষা পেল। আর এইখানেই এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায়। এই গল্পে আমাদের একটা কথাই শেখায়, যত কঠিনই হোক পরিস্থিতি, শেষ পর্যন্ত লড়াই করতে হবে। বাঁচার পথ ঠিকই পাওয়া যায়, কারণ জীবন একটাই, আর হাল ছেড়ে দেওয়ার কোনো অপশন নেই। তো বন্ধুরা, তোমাদের সাথে গল্পটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তুমি যদি ঠিক একইভাবে একটা জঙ্গলে ফেসে যেতে, তাহলে তুমি কিভাবে সার্ভাইভ করতে, এটা কিন্তু আমাদেরকে চাইলে কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।